হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখন আমি আছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। এইখান থেকে যাব আমি আমাদের বাড়িতে, অর্থাৎ কাশিয়ানীতে। সো আমরা অলরেডি অনেক আগেই এসে পৌঁছাইছি, প্রায় 1 ঘন্টা আগে এসে বসে রয়েছি। কোনো লোকজন নাই দেখতে পাচ্ছেন। গাইস, অবশেষে ট্রেন চলে আসছে প্ল্যাটফর্মে, মানে প্ল্যাটফর্মে এসে দাঁড়াইছে। তো দেখতে পাচ্ছেন ট্রেন ওইখানে। তো ট্রেনটি আজকে প্রায় 3-4 মিনিট লেট হয়েছে, কোনো সমস্যা নাই। তারপরে অর্ডার করে দেখি কি যে লোকজনও ভরে গেছে। হ্যাঁ, ট্রেন আসার পরেই দেখি লোকজন ভরে গেছে, আর ট্রেন থেকে এখনো লোকজন নামা শুরু করছে কেবল। তো আমরা ভিতরে যাই। তো সিটে এসে বসে পড়ছি, আর প্রচুর গরম লাগতেছে, কারণ ফ্যান উপরে চালানো ছিল না, ফ্যানটা নষ্ট ছিল উপরেরটা। সো তারপরে নিয়ে নিলাম বাদাম, বাদাম কিনে রাখছিলাম। ওটা এক এক করে বাদাম খেতে লাগলাম। তারপরে আশপাশে একটু ভিডিও করা শুরু করলাম যে কেমন আর কি। তো তারপরে আবার একটু ভালো লাগলে নাইটের কারণে আমি নিচে নেমে আসছিলাম। আবার তারপরে এখন আবার ছাড়ার সময় হয়ে গেছে, এর কারণে উঠে গেলাম। দেখতেছেন যে মানে অনেক লোকই আছে, দৈনিক ট্রেন হওয়াতে দৈনিক অনেক লোক যাতায়াত করে। অবশেষে ট্রেনটি ছেড়েছে, প্রায় 17-18 মিনিট লেট করে ছাড়ছে। মানে আমার এই লেট করে ছাড়ছে প্রচুর। এই প্রথম আমি লেট দেখলাম যে ট্রেন লেট করছে। আগে পরে যে কয়বারে আমি ট্রেনে যাওয়া আসা করছি, একবার লেট আমি পাই নাই। সেই ফার্স্ট টাইম আমি লেট পাইছি ট্রেনটাকে। তারপরে আশপাশে দেখলাম ভিউ অনেক সুন্দর। তারপরে দেখলাম আমাদের ট্রেনে এক ফরেনার পুরো ফ্যামিলি সহ উঠছে, যাতায়াত হয়তো খুলনা যাচ্ছে। সো গাইস, অবশেষে পদ্মা সেতুতে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য, বাট একটু দূর থেকে ভিডিও করা এবং কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে, নো প্রবলেম। এরপরে রেডি হয়ে গেলাম, কারণ সামনে আমাদের স্টেশন চলে আসছে, কাশিয়ানী জংশন স্টেশন, সেখানে নামবো। সো আমি স্টেশনে নেমে গেছি। সো এখান থেকে আমি বাড়ি যাব, এবং যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।